আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কচুরলতির গুণাগুণ। পুষ্টিগুণে ভরপুর একটি সবজি কচুরলতি। এই সবজির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। কচুরলতি খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। খাদ্য তালিকায় অনেকেরই প্রিয় এই সুস্বাদু রসালো সবজি। কচুরলতি আমাদের দেশের বাজারগুলোতে কম বেশি সারাবছরেই পাওয়া যায়। আশেপাশের যেকোনো বাজারে গেলেই এই সবজির দেখা মিলবে। বছর জুড়ে এই সবজি পাওয়া গেলেও বর্ষা মৌসুমে এটি বেশি পাওয়া যায়। এই সহজপ্রাপ্য সবজি কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য অত্যন্ত দরকারি এবং খুবই উপকারী। বাংলাদেশের গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় জন্মে কচু এবং লতি। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। মহিলাদের গর্ভাবস্থা, খেলোয়াড়, বাড়ন্ত শিশু, কেমোথেরাপি দেওয়া হয় এমন রোগীদের সুস্থতার জন্য কচুরলতি খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম শরীরের হাড় শক্ত করে। এছাড়া এই সবজিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে। প্রচুর পরিমাণে আঁশ থাকার ফলে খাবার হজমে সাহায্য করে আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রকমের সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে। এটি কোলেস্টেরল বা চর্বি কমাতেও সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি হাত পা, মাথার উপরের ভাগ গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং হাত পায়ে ঝিঝি ধরা বা অবশ ভাব সমস্যাগুলো দূর করে। মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি খুবই জরুরি, যা নিয়মিত কচুরলতি খেলে এই সমস্যা থেকে উপকার পাওয়া যাবে। কচুরলতি আয়োডিনেরও একটি ভালো উৎস। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের খাবার খাচ্ছি। খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে ঠিকভাবে বের হতে সাহায্য করে আয়োডিন। তাই কচুরলতি খাওয়ার ফলে শরীর থেকে নিয়মিত বর্জ্য বের হয়ে যাওয়ার কারণে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কাও খুব কম থাকে। কচুরলতির আরও একটি উপকারী দিক হল যারা নিয়মিত এই সবজি খান তাদের শরীরে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় না। তাই ডায়াবেটিসের রোগীরাও নিঃসংকোচে নিয়মিত খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু সবজি কচুরলতি।